হ্যালো, সাব্বির হিয়ার। আজকে আমরা গুরুত্বপূর্ণ দুইটা টপিকের সাথে পরিচিত হব, একটা গ্রুপ আর একটা কম্পোনেন্ট। এই দুইটা টপিক আমরা বিভিন্নভাবে দেখব, পার্থক্য দেখব, কি কি ভিন্নতা আছে, এইসব বিষয় নিয়ে আলোচনা হবে। সো লেটস গো টু দ্য টিউটোরিয়াল। প্রিভিয়াস ভিডিওতে আমরা মোটামুটি শিখে আসছি, সেখান থেকে সিলেকশন কিভাবে করা যায়, তারপরে শর্টকাট কি করা যায় কিভাবে, তারপরে মুভ টুল সম্পর্কে জানছি, কপি কিভাবে করছি। তো ওইসব দিয়েই আমরা কিন্তু এই যে গ্রুপ, তারপরে বিভিন্ন কিছু এখানেও আমরা প্রয়োগ করব, ওইগুলো একটু আপনারা স্মরণ করবেন। সো প্রথমে আমরা গ্রুপ নিয়ে কাজ করি এবং সেই সাথে কম্পোনেন্টও দেখব। এখন এই দুইটা টপিক এর মধ্যে ভিন্নতা কি তা আমরা দেখব, এবং এই যে মুভ তারপরে সিলেকশন আমরা যে করে আসছি প্রিভিয়াস ভিডিওগুলোতে, ওইগুলা কিভাবে নর্মালি করছি এবং গ্রুপ করলে এটা কি নর্মালি হবে বা পার্থক্য আছে কিনা এসব দেখব। সো প্রথমে আমরা যে কোনো অবজেক্ট নিতে পারি, এখান থেকে আমরা চাইলে রেক্ট্যাঙ্গেল নিতে পারি অথবা আমরা সার্কেল নিতে পারি। সো আমি আপাতত শেখানোর জন্য পি বাটন প্রেস করে পুশ পুল নিচ্ছি। পুশ পুল নিয়ে এটা একটু ইনক্রিজ করে নিলাম, তারপরে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সম্পূর্ণটা সিলেক্ট করলাম ট্রিপল ক্লিকের মাধ্যমে। এখন আমরা এই সাবজেক্টটাকে গ্রুপ করব এবং অন্য একটা সাবজেক্টকেও কম্পোনেন্ট করব, এবং সেই সাথে দেখব যে এই দুটার মধ্যে কেমন সামঞ্জস্য আছে, বা নর্মাল যে বিষয়গুলোর সাথে আমরা পরিচিত হয়েছি ওই বিষয়গুলোর সাথে আসলে আমাদের এটার মাধ্যমে উপকার আসে বা আসে কিনা, এসব বিষয় দেখব। সো আমরা প্রথমে পুশপুল নিলাম। পুশপুল নিয়ে কিন্তু প্রিভিয়াসে কাজ করছি। এখন এই দেখেন, এখানে কিন্তু আমরা টাচ করার সাথে সাথে পুশপুল করতে পারতেছি নর্মালি, কোনো সিলেক্ট ছাড়াই আমরা মুভ করাইতে পারতেছি। এখন যদি আমরা গ্রুপ ক্রিয়েট করি, এটাকে গ্রুপ ক্রিয়েট করি, দেন কি সমস্যাটা হয় দেখেন। এটাকে ট্রিপল ক্লিক দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটাকে মাউসের রাইট বাটন প্রেস করলাম অবজেক্টের উপরে রেখে। এখন এই যে মেক গ্রুপ একটা অপশন আছে, এখান থেকে আমরা মাউসের লেফট বাটন প্রেস করলাম। প্রেস করার পরে সাথে সাথে কিন্তু এটা গ্রুপ ক্রিয়েট হইলো। গ্রুপ ক্রিয়েট হওয়ার পরে কিন্তু এই যে জাস্ট এখানে কিন্তু ট্রিপল ক্লিক দেওয়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট ওয়ান ক্লিক অ্যান্ড পুরো অবজেক্টটাই সিলেক্ট হয়ে গেল। এখন আসেন যে আমি পুশপুল নেওয়ার জন্য ট্রাই করছি, যে পুশপুল এটাকে আমরা এই যে এখন কিন্তু হচ্ছে না, বা আমরা যদি সিলেক্ট করেও দেন যদি আমরা পুশপুল নিলে কিন্তু পুশপুল হচ্ছে না। এই যে দেখেন, এই যে পুশপুলের সাথে একটা ক্রস চলে আসছে, এই যে ক্রস, মানে এটার সাথে আপনি কাজ করতে পারবেন। এখন এটাকে আমরা গ্রুপ করলাম বাট কাজ করতে পারতেছি না। এখন কিভাবে কি করতে হবে, এর জন্য একটা সহজ সমাধান হলো যে আমরা সিলেক্ট নিলাম। সিলেক্ট নিয়ে তারপরে এখানে ডাবল প্রেস করলাম, মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমরা পুশ পুল বাটনটা নিলাম, নিয়ে তারপরে আমরা চাইলে এখানে বিভিন্ন ধরনের অপারেশন চালাতে পারবো। এটাকে আমরা মডিফাই করতে পারবো বিভিন্ন ধরনের, ঠিক আছে? এভাবে করবেন। আর এই গ্রুপের যে একটা প্রবলেম না, আসলে এটা একটা উপকারী সাবজেক্টই, কারণ গ্রুপ আর কম্পোনেন্ট নিয়েই সব ধরনের কাজ করতে হবে, না হলে আপনি ঠিকঠাক মতো কাজ করতে পারবেন। এখন আমি একটা অসুবিধা দেখাই দিচ্ছি, এটাকে আমি সরাসরি ডিলিট করে দিই। ওকে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি অন্য আরেকটা অবজেক্ট নিচ্ছি, পুশপুল করতেছি। এখন আরেকটা সাবজেক্ট নিচ্ছি। সাবজেক্ট নেওয়ার পরে আবার পুশপুল করলাম। এখন ট্রিপল ক্লিকের মাধ্যমে যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি একটু মুভ করি, এই মুভ করলাম। এখন এটা মুভ করলাম, এই অবজেক্টের সাথে একসাথে রাখার পরে এখন বাইরে প্রেস করে দেন আমরা চাচ্ছি যে এখন এটাকে এই জাস্ট একটা সাবজেক্টে আমরা মুভ করব। দেখেন কি সমস্যাটা দাঁড়ায়। এই একটা সাবজেক্টে যদি মুভ করাতে চাই, দেন আমরা যদি ট্রিপল ক্লিক করি বা এই ধরনের সিলেক্ট করি, তাতে কিন্তু হবে না। উল্টা জাস্ট একটা সাবজেক্ট না, এই দেখেন সবগুলো, বা যেভাবে হোক আপনি ট্রাই করেন, হয়তো বা এই সিলেক্ট হবে, ফেস হবে মোটামুটি এটা। আর ডাবল ক্লিক করলে তো হবে না, সিঙ্গেল ক্লিক করলেও হবে না। এখন এখানে তো হাউস ডিজাইন করতে যাই, তখন কিন্তু বিভিন্ন জায়গায় মুভ করানো দরকার হয়। বাট এখন এইভাবে যদি অ্যাটাচ হয়ে যায়, মুভ করাতে চাইলে ট্রিপল ক্লিক করলাম, এই সম্পূর্ণটা হয়ে গেল। এখন আমরা মুভ করাতে পারতেছি না। যদি মুভ করাতে চাই তাহলে কিন্তু পুরোটা মুভ করতে হবে। এখন এর সহজ সমাধান হইলো গ্রুপ। এটা গ্রুপ করে দেন একটা সমাধান বের করি, ঠিক আছে? পুরোটা সিলেক্ট করি, আবার সিলেক্ট করে টু মুভ করে বা এটাকে একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলি। গ্রুপ ক্রিয়েট করার পরে এখন দেখেন এটা কিন্তু একটা অবজেক্টে পরিণত হয়েছে। তারপরে আমি আর একটা অবজেক্ট ড্র করার পরে এটাকে পুশপুল করলাম। এখন যদি আমরা মুভ করাই, দেন এটাকে ভিতরে নিই,
ভিতরে নিয়ে এটাকে সিলেক্ট করি, জাস্ট এই সাবজেক্টটাই সিলেক্ট হবে। এই এন্ড অফ দ্য টাইম আমরা বুঝতে পারলাম আমাদের উচিত হবে যদি কোনো হাউস ডিজাইন করি বা যে কোনো ধরনের ডিজাইনিং করি, তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই এরকম প্রত্যেকটা অবজেক্ট ট্রাই করতে হবে আমাদের, যে প্রত্যেকটা অবজেক্ট গ্রুপ ক্রিয়েট করে করে দেন মুভ করা বা যে কোনো ধরনের মডিফিকেশন করা, ডাবল ক্লিক করে তারপরে আমরা মডিফিকেশন করবো। এই যে এটা দেখাই দিলাম যে এটাকে যদি মডিফিকেশন করতে হয় ডাবল ক্লিক করতে হবে। গ্রুপ ক্রিয়েট করার পরে বা মুভ করতে পারবেন এখানে নর্মালি এটার সাথে সিলেক্ট করবেন। তো এই প্রবলেম আর এই সুবিধাটা অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আমরা যেটা দেখবো সেটা হলো কম্পোনেন্ট। গ্রুপ বিষয়ে যদি আপনি এখনো যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে প্লিজ কমেন্ট করুন, আমি ওইখানে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। সো এখন আমরা চলে যাই কম্পোনেন্টে। আবার অবজেক্ট ড্র করি, তারপরে পুশপুল নেই, পুশপুল নিলাম, তারপরে আমরা ট্রিপল ক্লিক করি, দেন সিলেক্ট এই যে মেক কম্পোনেন্ট। এখানে কিন্তু সাথে সাথে একটা পপ আপ চলে আসছে। এখানে এই যে প্রিভিয়াস প্রথম দিকের ভিডিওতে আমি এখানে জাস্ট এই অপশনটুকু দেখাই দিয়েছি, বাট এখানে কিভাবে কি সেট করে ওইগুলো আমি দেখাই না, এখানে কিছুটা দেখাবো, তারপরে আপনি অটোমেটিকলি শিখে যেতে পারবেন। তারপর এই যে ডেফিনিশন, এটার আপনি একটা টাইটেল দিতে পারেন, বা এটা দিয়ে কি করবেন, বা এটা ধরেন আপনি একটা চাচ্ছেন যে এটাকে আপনি একটা ড্র তৈরি করবেন, তো এই অবজেক্টে আপনি ড্র লিখে দিতে পারেন, বা যে কোনো কিছু যাই হোক আপনার যেটা প্রয়োজন ঠিক ওইটাই আপনি এখানে প্রয়োগ করে দেবেন। এখানে ডিসক্রিপশন আপনি এখানে কোথায় কি ব্যবহার করবেন এইসব লিখতে পারেন। তারপরে গ্লু টু এখানে আপনি বিভিন্ন ধরনের দিতে পারেন, হরিজন্টাল দিতে পারেন, ভার্টিক্যাল। এটা যখন আমরা কাজ করব কাজের তখন আমরা সুন্দরভাবে দেখবো, তাহলে বুঝতে পারবো। সো এখানে আমি জাস্ট গ্রুপ অ্যান্ড কম্পোনেন্ট দেখাচ্ছি কিভাবে কি করতে হয়, ওইটুকুই থাকি। তো এখানে চাইলে যে এই বিষয়টা আমরা আরো অ্যাডভান্সে গেলে তখন কিন্তু আমরা দেখবো, এখন দেখাচ্ছি না। জাস্ট আমি এখানে একটা কম্পোনেন্টের নাম দিয়ে রাখতেছি, যেরকম এখানে আমি লিখে দিচ্ছি ফর টিউটোরিয়াল, ডিসক্রিপশন যা একশোই তাই এখন এটা ক্রিয়েট করে দিলাম। ক্রিয়েট করলাম, করার পরে এখন দেখেন কম্পোনেন্ট, এই যে এখানে ডিফল্ট ট্রে থেকে যদি কম্পোনেন্টে ক্লিক করি, ক্লিক করার পরে যে এখানে একটা ড্রপ ডাউন মেনুর মতো চলে আসছে। চলে আসার পরে এখানে কিন্তু কিছু অপশন আছে যেগুলো আমরা এখন দেখব। তো এখানে সিলেকশন আছে, এই যে আমার ক্যানভাসে, এই ক্যানভাসে যেগুলো আছে ঠিক এইগুলো আপনি প্রত্যেকটা এডিট করতে পারবেন। এখানে তো শেষ, এখানে ক্লিক করেও মোটামুটি এই যে এক্সপ্লোর করতে পারবেন, তারপরে এডিট গিয়ে এটাকে এডিট করতে পারবেন, যেরকম পুশপুল নিয়ে আপনি এটাকে করতে পারবেন। এটাও ঠিক তেমন, যেরকম এই যে আপনি এটাকে পুশপুল নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, এখানে কিন্তু আপনার রেস্ট্রিকশন আছে। এখানে আপনি ডাবল ক্লিক করার পরে আপনি এডিট করতে পারবেন, যেটা এখান থেকেও জাস্ট এই যে মাউসের রাইট বাটন অবজেক্টের উপর মাউস রেখে মাউসের কার্সর রেখে দেন রাইট বাটন যদি প্রেস করেন তখন এখানে কিন্তু কিছু অপশন আসবে, এক্সপ্লোর্ট করে দিতে পারবেন, মানে নর্মাল অবজেক্টে ফিরে আসতে পারবেন। তো এর জন্য আমি এটা আর করতেছি না, এটা জাস্ট ব্যাক যাচ্ছি, ব্যাক গিয়ে আমি কম্পোনেন্টে রাখতেছি, এখান থেকে করতে পারবেন। এখানে টুকিটাকি দেখবেন যে আরো কি কি আছে, এইসব বিষয়গুলো টুকিটাকি আমরা আস্তে আস্তে যদি না দেখেন, আমরা এমনিতেই যে লক হাইট পিরিয়ড এগুলো দেখবো আস্তে আস্তে। তারপরে আছে এই যে এগুলো, যেরকম এখানে কিন্তু ডিরেক্টলি একটা সেভ হয়ে গেলে, যেটা অটোক্যাডে আমরা শিখছি, যেটা হলো আমরা গ্রুপ ক্রিয়েট করছি বা যে কোনো কিছু ক্রিয়েট করছি ঠিক এমনই থেকে গেলে আমরা এখান থেকে কিন্তু আবার নিয়ে আসতে পারবো। এই যে এখানে যদি আপনি যে একটা চেয়ার ড্র করলেন, চেয়ারটাও কিন্তু এইভাবে কম্পোনেন্ট মানে রেখে দিতে পারবেন, সেভ করে রেখে দিতে পারবেন। বা এই যে এই ডিজাইনগুলো আপনি কিন্তু 3D ওয়্যার হাউসে দিতে পারবেন যদি চান। তো এগুলো সম্পর্কে আমি আস্তে আস্তে দেবো, এখন এইসব বিষয়গুলো দিচ্ছি না। সো এইখানে যদি সিলেক্টে যাই আমাদের অপশনগুলো পাবো, তারপরে এই যে কম্পোনেন্টগুলো আমরা এডিট করতে পারবো। এই যে এগুলো তো আমরা দেখে আসছি প্রথমে, তারপরে এখান থেকে দিতে পারবো এই যে এডিট টেডিট আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, আমি জাস্ট দেখাই দিচ্ছি। তারপর অল জিওমেট্রি এখানে আছে কম্পোনেন্টস, আপাতত অল জিওমেট্রি থাকুক, আমরা এখানে রাখি এই যে নেম, তারপরে ফেস, এগুলো দেখতে পারবো। তারপরে এই দিকে টান দিয়ে আরো কি আছে এগুলো দেখতে পাবো। সিলেকশনে যাচ্ছি, সিলেকশনে গিয়ে আরো কিছু অপশন দেখবো, যেরকম এখান থেকে এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি জাস্ট এখানে কোন ভিউতে স্মল থাম্বনেইলে দেখতে পারবেন, এখানে আরো এই যে লার্জ থাম্বনেইলে দেখতে পারবেন, আবার এখান থেকে লিস্ট থাম্বনেইলে দেখতে পারবেন, অথবা আমি আপাতত ডিটেলসই রাখি কারণ এগুলো আমাদের দরকার আছে। সো আমি আরেকটা এই যে হোম থেকে এখানে গেলাম, এখানে গিয়ে ইনফো মডেল, এই ইনফো মডেল মানে আপনার মডেলে যত ধরনের যা কিছু আছে ঠিক এইখানে শো করবে। এই যে ইনফো টিক দেওয়া মানে এই ইনফো মডেল এখানে সবকিছু এখানে আছে, এখানে দেখাবে। এখান থেকে এই দেখেন আমি কিন্তু এখানে ক্লিক করার সাথে এখানে চলে আসছে, বাট এখানে আমি দিচ্ছি না। ওকে, তারপরে আসি
যে এই যে কম্পোনেন্টস বিভিন্ন ধরনের অনলাইন বা ফ্রি এগুলো কিন্তু কম্পোনেন্ট দেওয়া আছে, যেগুলো আমি প্রিভিয়াস ভিডিওতে একটা সিম্পল বিষয় একটা দেখাই দিছিলাম। তো এই যে এখান থেকে কিন্তু টেনে নিয়ে এই যে নিয়ে আসতে পারবেন। এখান থেকে আরো অনেক ধরনের আছে, এই যে চেয়ার, সরি এটা কি, যাই হোক এটা চেয়ারের মতোই, বা সোফার এজ লাইক সোফা গ্রামে ইউজ করে এগুলো, বা এইখানে বিভিন্ন ধরনের টুকিটাকি ফ্রি আছে। আবার কিছু কিছু আছে অনলাইন বেসড, ওগুলো আপনার ইন্টারনেট কানেকশন দিয়ে তারপরে আনতে হবে। যেরকম যদি আমরা কম্পোনেন্টে যাই, কম্পোনেন্টে গিয়ে এই যে এই একটু দামি প্রজেক্ট গুলো যদি নিতে চাই তখন কিন্তু এখানে কিনে নিতে হয়, বা কিছু কিছু আছে অনলাইন, এই আপনি যেভাবে খুশি ঠিক ওইভাবে এখান থেকে নিয়ে আপনার হাউস ডিজাইনে বা যে কোনো কিছুতে দিতে পারেন। তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি, এগুলো আর দেখাচ্ছি না। ওকে, জুম আউট করতেছি। আই থিঙ্ক আপনি কম্পোনেন্ট সম্পর্কেও ক্লিয়ার। গ্রুপ অ্যান্ড কম্পোনেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ডিফারেন্স, এটা দেখবো। তার আগে আমি একটু আপনারা এক্সপ্লেইন করে দিই, যেহেতু আমরা বাংলাদেশি সেই ক্ষেত্রেই আমি আপনাদেরকে বলতেছি, এদের একটা অপরচুনিটি থাকে যে কোনো ফিল্ডে সুইচ করতে পারবেন। আর যদি আর্টস অ্যান্ড কমার্স থেকে আসেন তাহলে কিন্তু আপনি মোটামুটি একটা রেস্ট্রিকশন আছে যে এই জোনে এরা এখানেই কাজ করতে পারবে। ঠিক গ্রুপ অ্যান্ড কম্পোনেন্টের মধ্যে এরকম একটা রেস্ট্রিকশন আছে, যেরকম আমরা কম্পোনেন্টকে ধরতে পারি আর্টস অ্যান্ড কমার্স, আর গ্রুপে আমরা ধরতে পারি সায়েন্স। আপনি যে কোনো জায়গা থেকে আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন গ্রুপ দিয়ে, বাট কম্পোনেন্ট একটা এমন একটা জায়গা যেখানে আপনি যেটা চেঞ্জ করবেন সেই সাথে ওই কম্পোনেন্টের আরো যতগুলো অবজেক্ট আছে ঠিক ওগুলো চেঞ্জ হতে থাকবে। এখন আসেন যে এটা তো কম্পোনেন্ট ক্রিয়েট করাই অলরেডি, তো আমরা আর একটা গ্রুপ ক্রিয়েট করব। গ্রুপ ক্রিয়েট করার জন্য এটা একটা পুশ পুল দিয়ে আমি ইনক্রিজ করলাম, তারপরে সিলেক্ট করলাম আমি, তারপরে গ্রুপ ক্রিয়েট করলাম। গ্রুপ ক্রিয়েট করার পরে আমরা তো কিভাবে কপি করে সেটা শিখে আসছি প্রিভিয়াস ভিডিওতে, বা এই যে লাস্ট ভিডিওতে আমরা শিখে আসছি। সো আমরা এখন কপি করব। কপি করার জন্য যা করতে হবে, আমাদেরকে মুভ টুল নিতে হবে। মুভ টুল নিয়ে তারপর এখান থেকে কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে ঠিক এখানে বা এখানে রাখলাম আমি। এর মধ্যে তিনটা দিই, হ্যাঁ, স্ল্যাশ বাটন প্রেস করে, যেটাকে আমরা ব্যাক স্ল্যাশ বলে থাকি। ব্যাক স্ল্যাশ প্রেস করলাম, তিনটা দিই, ইন্ট্রো দিই। এই যে এটা হইলো, এটা কিন্তু কম্পোনেন্ট, খেয়াল রাখেন। তারপরে আমরা আবার ঠিক ওরকমই একটা করলাম, করার পরে কন্ট্রোল প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে এখান থেকে ঠিক এখানে গেলাম, তারপরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ব্যাক স্ল্যাশ দিলাম, ব্যাক স্ল্যাশ দিয়ে আর তিনটা এন্টার, ঠিক আছে করলাম। এখন আসেন যে মূল ডিফারেন্সটা ওইটা দেখবো। এই যে দেখেন, ডাবল ক্লিক করলাম, পুশ পুল করলাম, পুশ পুল করে দেখেন এটা কিন্তু কম্পোনেন্ট মানে আপনি এই একটাকে চেঞ্জ করতেছেন, সেই সাথে অন্যগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল যে কম্পোনেন্টের একটা রেস্ট্রিকশন আছে, এখানে আপনি বাইরে গিয়ে কিছু করতে পারবেন না। যেটা আপনি চেঞ্জ করবেন, একটা চেঞ্জ করবেন, অন্যগুলো চেঞ্জ হবে। এখন এটার একটা সুবিধা আমি বলে দিই, যেরকম আপনি হাউস ডিজাইনের ক্ষেত্রে একটা ডোর ড্র করলেন, তো এরকম ডোরের সাথে তো অনেকগুলো ডোরের সাথে অ্যাডজাস্টমেন্ট থাকে। আপনি একটা চেঞ্জ করলেন একভাবে, অন্যটা অন্য ক্রিয়েট হলো এরকম। সো এখানে একটু দ্রুত হয়ে গেল, মানে এটা চেঞ্জ করলেন মানে ওইটাও চেঞ্জ হয়ে গেল, বাস হয়ে গেল। ওকে, এখন আসেন গ্রুপে, সিলেক্ট করে সিলেক্ট অপশনটা নিয়ে এখানে বাইরে ক্লিক করি। ক্লিক করার পরে ডিসিলেক্ট হইলো, এটাকে সিলেক্ট নিয়ে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমি পুশ পুল নিচ্ছি, নেওয়ার পরে এই দেখেন এখন কিন্তু ওর মতো করে মানে একটাই চেঞ্জ হচ্ছে। সো আফটার অল আমরা এই কম্পোনেন্ট এন্ড গ্রুপের মেইন পার্থক্যটা বুঝতে পারছি। গ্রুপ করলে কি হবে আর কম্পোনেন্ট করলে কি হবে, এই দুটোর মধ্যে আমরা যেটা আমাদের প্রয়োজন পড়ে ঠিক ওইটাই আমরা কাজের প্রয়োজনে আমরা ব্যবহার করব। আজকের পর্ব এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আফটার অল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এট দ্য সেম টাইম ইউ ক্যান শেয়ার or like my video. Ta-da!